শাম যাব, কিছু ব্যবসা বাণিজ্য করব, নিশ্চয়ই মুনাফা হবে, নিশ্চয়ই রোজগার হবে। আর ওই ইনকামের টাকাতে, রোজগারের টাকাতে বেটা বেটিরাকে খিলিয়ে পিঁধিয়ে শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করতে পারবো। তাই হযরত আবু বকর সিদ্দিক এবং উনি নিজের গোলামকে সঙ্গে করে মালিক আর গোলাম মুলকে শাম রওয়ানা। তখন উনি কালমা পড়েন, তো মুলকে শাম যাচ্ছেন। আমারই মুখ দ্বারাই শুনেছেন যে মক্কা নগর থেকে মুলকে শাম যদি কোনো বান্দা হেঁটে হেঁটে যায় তো যেতে 3 মাস লাগবে, ফের হাইটা ঘুরে আসবে তো 3 মাস লাগবে, এত দূরকার রাস্তা। তো গোলামকে সঙ্গে করে যাচ্ছেন, মুলকে শাম বাপু পৌঁছা গেলেন। তো বিজনেস না করতে গেছে গো, তো সামানগুলোকে বিক্রি করছে হযরত আবু বকর সিদ্দিক মুলকে শামে। তো যে কোনো কাস্টমার সামান নিতে আসছে, এইসা জিজ্ঞাসা করছে, ওগো কত টাকা দাম? তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন যে এত টাকা দাম। চট করে কিননেওয়ালা বলছেন যে টাকাটা নেন, সামানটা দেন। ফের কাস্টমার আসছে, কত টাকা দাম গো? তো এত টাকা। তো লেন, টাকা লেন, সামানটা দেন। তো হযরত আবু বকর সিদ্দিক নিজের গোলামকে বলছেন, যাহা গো এবার মনে হয় আমার কিসমত পরিবর্তন হয়ে যাবে। জয় টাকা বলছি তয় টাকাই তো দিয়ে দিছে। দ্বিতীয়বার একবার জিজ্ঞাসাও করে না যে কিছু কমান। তো গোলাম বলছে, মালিক সাহেব এবার নেই ডবল বলে দেখতো। তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন যে চুপ 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 চুপ, যেটা বলেছি সেটাই বল। বলে না, যখন লোক জিজ্ঞাসা করে না তো চেক আপ করার কিনে নেই ডবল বলে দেখতো। তো হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক বলছেন যে আমার দ্বারা হবে না। বলে আপনি বলিয়েন না, আমি বলবো। গোলাম বলছে। আর আজকাল তো বেরাদার সত্যি এটা চিন্তারই বিষয় যে যা টাকা বলছে টাকা দিয়ে সামান নিয়ে চলে যাচ্ছে। আজকাল তো মা বোনেরা যখন কিছু কিনতে যাচ্ছে তো কত রকম কচাল করছে, দোকানদার খালি তসবিহ বলছে, আল্লাহ কি করব মালিক, কিন্তু তো দোকানদার কিছু করার নাই। আমি নতুন নতুন এই মাসের 1 তারিখে ইলেকট্রনিকের একটা বিশাল বড় দোকান উদ্বোধন করেছি। সব এসি, ফ্রিজ, পাংখা যত আছে, ইনভার্টার সব বিশাল করে। তো যখন মেয়েরা নিতে আসছে তো বলছে, মৌলভী সাহেব এটা ফ্রিজের দাম কত? তো আমি তো নতুন না, আমি তো অতটা বুঝি না, যেটা আমার দেশের মেয়ে আছে একে ঠকাঠকি করতে হবে না। বললাম যে এত টাকা দাম আছে, এতে আর বেশি মুনাফা হবে না, তুমি নিয়ে নাও। তো বলছে এক কাম করেন, আর 500 টাকা কমিয়ে দেন। তো আমি কইছি 500 টাকা আর কমিয়ে দিলে আমার অসুবিধা যে হইবে। বলে গায়ের যা আমি একটু হইবে তো হইবে, কমিয়ে দেন। ভাবলাম যে কাস্টমারটা ঘুরে কেনে যাই, দিয়ে দিই, যাক কমিয়ে দিই। अब कमिया যখন দিনু এবার বলছে যে নিয়ে যাব কিসে। আমি বললাম যে গাড়িওয়ালাকে ডাকছি, তুমি নিয়ে যাও। এবার গাড়িতে বুঝাও দিনু, আর গাড়িওয়ালাকে বলছে আমি চলে গেলু, হে ভাড়া মৌলভী সাহেবের কাছে ले ली। ই কোন চক্করে ফেললে রে, ই তো 500 কমিয়ে ও নিলে বরবাদ করে দিলে, আর শেষে ফের বলছে ভাড়া মৌলভী সাহেবের কাছে নিয়ে লি। মিজাজ তো গরমে যাইছে, ফের ভাবছি যে গরমা গরমি করলে তো অসুবিধা। একবার দিল বলছে যে খা লাগে তুই এমনি নিয়ে চল যা। তো ওরা কি কেউ পারবে না?
अब ওখানে গোলাম বলছে যে আমি ডবল বলবো, তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন যে আমার দ্বারা হবে না, তুমি বলো। এবার ফের যখন কাস্টমার আসছে, বলে কি করে দিচ্ছ, রেট কত? তো সাইয়েদিনা আবু বকর সিদ্দিক মাথাটা নিচে ঝুঁকালছেন, আমার দ্বারাই হইবে না। গোলাম চট করে ডবল দাম বললেন। যেমনই ডবল দাম বলেছে, কাস্টমার টাকা বের করে দিয়ে বলছে সামান দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ভাবছেন জীবনে এই মতো আমার সাথে হয়নি, আজকে এই মতো কেন? যাকে যত টাকা বলছি টাকা দিয়ে দিচ্ছে আর সামান নিয়ে যাচ্ছে, সম্পূর্ণ সামান বিক্রি হয়ে গেল আর টাকাও অনেক মুনাফা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই গোলাম সামান বিক্রি হয়ে গেল, অনেক টাকা মুনাফা হয়ে গেল, অনেক লোক আমাদেরকে সামান বেচতে দেখলে এক কাম করো, বেলাও ডুবে যাচ্ছে আর এত টাকা নিয়ে রাত্রে মক্কা নগর রওনা হব না, চলো চলো করির বাড়িতে যদি কিছু টাকা লাগে তো টাকা দিয়ে রাত কাটিয়ে নিব, আগামী কালকে রওনা হব। মানে টাকা পয়সা নিয়ে রাত্রে বের হব না। তো চলেন, তবে রাত থাকতে হবে। তো কার বাড়িতে রাত থাকবে? মুলকে সামনে তো ওদের কুটুম নাই, পরিচিত কোনো লোক নাই। তো সাইয়েদিনা আবু বকর সিদ্দিক বলছেন যে দেখো, যেটা বাড়ি খুব বড় লাগবে দেখে, অতি রুম বেশি আছে, তো ওই সব বাড়িতে গিয়ে যখন বলবো তো হয়তো জায়গাটা পেয়ে যাব। খোঁজ করতে লাগলেন, দেখছেন যেন বিশাল পুরাতন বাড়ি, অনেক দূর থেকে বাড়িটা দেওয়া আছে। বাড়ির নিকটে যখন গেলেন, নজর করে দেখছেন তো গেটে দরওয়াজাতে একজন জওয়ান হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর সিদ্দিকের গোলাম ওই গেটম্যানকে বলছে, বন্ধু, যিনি দাঁড়িয়ে আছেন ইনি আমার মালিক, আমি হচ্ছি ইনার গোলাম, রাত থাকার একটু জায়গা দিবে কি? যদি কিছু টাকা লাগে নিশ্চয়ই আমরা টাকা দিয়ে দিব। গেটম্যান বলছে, দাঁড়াও ভাই, আমি এই বাড়ির মালিক নই, মালিক ভিতরে আছেন। যখন জিজ্ঞাসা করলে একটু দাঁড়াও, আমি মালিককে জিজ্ঞাসা করে আসছি, একটু দাঁড়াও, আমি তো মালিক নই, মালিক ভিতরে আছে। গেটম্যান বাপু এক পা দুপা করে ভিতরে গেল। অত বড় বিল্ডিং এর মালিক চেয়ারে বসে আছে আর দাহিন হাতে এখন লাঠি নিয়ে আছে, লাঠিটা মাটিতে লেগে আছে আর বসে আছে। চোখের পাতায় যেগুলো আছে তো এইগুলো পর্যন্ত পেকে গেছে, এত বৃদ্ধ। ওর বয়স বলছে কিতাবে যে 350 বছর, 350 বছরের বৃদ্ধ বেঁচে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গির্জার মালিক গেটম্যান ওই বৃদ্ধকে বলছে, ও মালিক সাহেব, দুইজন মুসাফির আসছেন, একজন মালিক একজন গোলাম, ওরা রাত থাকবে,
বলে একটু জায়গা চাইছে, বলুন কি বলবো। 350 বছরের বৃদ্ধ, ইনি চট করে বলছেন যাও জিজ্ঞাসা করাইছো ওদের বাড়ি কোথায়। গেটম্যান বেরিয়ে আসলো, হযরত আবু বকর সিদ্দিককে বলছেন ভাইজান বাড়ি কোথায়? বলছে মক্কা নগর। গেটম্যান ভিতরে যা বৃদ্ধকে বলছে মালিক সাহেব বাড়ি হচ্ছে মক্কা নগর। ফের ওই 350 বছরের বৃদ্ধ বলছে যে একবার আর যাও, ওই দুজনের মধ্যে যিনি মালিক অর্থাৎ আবু বকর সিদ্দিক, জানাইছো যে উনাদের মধ্যে যিনি মালিক উনার নাম কি? ফের বাপু গেটম্যান বাইরে এসে হযরত আবু বকর সিদ্দিককে বলছেন ভাইজান দুঃখ করিয়েন না, আপনার নামটা বলবেন। তো হযরত আবু বকর সিদ্দিক ওর গোলামকে বলছে যে চল তো রে, কোন গাছ তলা তো সুদ থেকে যাবো, চল চল চল, এর সাথে কথা বলে লাভ নেই। একবার এসে আমার বাড়ি জিজ্ঞাসা করবে, এবার আমার নাম জিজ্ঞাসা করবে, তারপরে আমার বাপের নাম বলবে, তারপরে আমার দাদার নাম বলবে, তো গোটার এক নাম বলবো, তো সুতবো কখন? চল 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 চল। তো গোলাম বলছেন যে বইলে দেন না যখন নাম জিজ্ঞাসা করছে। তো হযরত আবু বকর সিদ্দিক একটু রাগে বলছেন যে নাম জানবে তুমি? বলে আমার মালিক বলতে বললো। ইনি রাগে বলছে শোনো আমার নাম আবু বকর ইবনে কুহাফা। ইবনে মানে হচ্ছে বেটা, মানে কুহাফার বেটা আবু বকর, মানে ঝামেলাই শেষ করে দিল। এরপরে তুই যেন আমার বাপের নাম আর না করিস, বারবার তোকে নাম বলতে পারবো না। বলছে আমার নাম আবু বকর ইবনে কুহাফা। গেটম্যান যে বলছে 350 বছরের বৃদ্ধকে মালিক সাহেব আর কিছু জিজ্ঞাসা করতে পাঠায় না আমাকে, এবার আমাকে মেরেই দিবে। বলে কেন? বলে ওর নাম জিজ্ঞাসা কর। নু রাগে গেলছে লোকটা, রাগে ওর বাপের নাম শুদ্ধা বল দিলে। তো কি নাম বলেছে? বলে আবু বকর ইবনে কুহাফা। যেমনই নাম শুনেছে 350 বছরের বৃদ্ধ লাঠিখানা ফেলে দিলে আর জওয়ানের মতো কুর্সি ছেড়ে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে বলছে বৃদ্ধ এই গোলাম জলদি যাও আবু বকর ইবনে কুহাফাকে বলো একটু জায়গার কথা কেন বলছে, ওর জন্য আমার গোটা বিল্ডিং খোলা আছে, যে কোনো রুমে থাকতে পারে, যাও। গোলাম দৌড়িয়ে যে বলছে ও গো আবু বকর ইবনে কুহাফা আমার মালিক বইলা পাঠাইলেন আপনার জন্য গোটা বিল্ডিং খোলা। হযরত আবু বকর সিদ্দিক টেনশনে পড়লেন, জীবনে বাড়ি আমি আসিনি, জীবনে বৃদ্ধর সঙ্গে আমার দেখা নাই, এর সঙ্গে আমার কোনো পরিচয় নাই, আমার জন্য সে অপরিচিত, ওর জন্য আমি অপরিচিত। আমার নাম শোনার পর মক্কা নগরের আমি আর মুলকে সামে বলছে আমার জন্য গোটা বিল্ডিং খোলা, নিশ্চয় কিছু না কিছু রহস্য আছে। জীবনে আপনি জাননি বাংলাদেশ আপনার কেউ নাই আর চলে গেছেন, আর হঠাৎ বাংলাদেশের লোক বলছে যে আমার ডিহি বাড়ি সব আপনার জন্য খুললা, তো আপনি টেনশনে পড়বেন না? যাকে জীবনে চিনি না দেখিনি আমার জন্য সব খোলা মানে? তো
তো হযরত আবু বকর সিদ্দিক ওটাই ভাবছেন যে নিশ্চয়ই কিছু না কিছু রহস্য আছে। কিন্তু কেন বললো যে আমার জন্য সব খোলা, গোটা বিল্ডিং আমি কাহুবি থাকতে পারি। এবার কিন্তু উনি এক পা দুপা করে ভিতরে গেলেন। কথার প্রতি ধ্যান দেন, শব্দগুলো বুঝার চেষ্টা করুন। ভিতরে যেমন গেলেন, ওই 350 বছরের বৃদ্ধ বলছে, ওগো, নিজের গোলামকে বলছে বিল্ডিং এর মালিক, যাও যাও, এই গোলাম তোমার রুমে যেই ঘরে তুমি থাকছো আবু বকর সিদ্দিকের গোলামকে নিয়ে যাও, তুমি বিছানা দিয়ে দিবে, তোমার রুমে থাকবে, তোমার ঘরে থাকবে। আর আমার ঘরে আমার বিছানার পাশে একটি আর বিছানা লাগাও, কারণ আবু বকর ইবনে কুহাফা আমার স্পেশাল রুমে থাকবে। গোলাম একটা আর বেড লাগিয়ে দিলেন। এক বেডে 350 বছরের বৃদ্ধ, আর দ্বিতীয় বেডে কে? তো হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক। রুম একটাই, দুজন আপনা আপনা বিছানে লম্বা হইলেন। বৃদ্ধকে ভাইরা, মা বোনেরা, ঘুম আসে না। আবু বকর ইবনে কুহাফাকে যে আমি জাগা দিলাম, একে কিছু বলবো মনে করে জাগা দিলাম, তো একে কবে বলবো? আর হযরত আবু বকর সিদ্দিককে ঘুম আসে না। এই বৃদ্ধ যে নিজের রুমে জাগা দিলে, এ নিশ্চয়ই কিছু না কিছু বলবে, তুই কবে বলবে? উভয় পক্ষে কাউকে ঘুম আসে না। যখন একদম গভীর রাত হয়েছে, অনেকটা রাত্রে বৃদ্ধ 350 বছরের লোক আওয়াজ দিচ্ছে, ও আবু বকর ঘুমিয়ে গিয়েছো কি? সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পৃথিবীর বুকে প্রথম কালমা পড়নেওয়ালা, উনি বলছেন না আমি ঘুমাইনি। কেন বলুন তো? বলে আমি কিছু বলতাম তোমাকে, তো বলেন। বলে আবু বকর দুঃখ করিও না, কোন জায়গার ঘটনা? তো মুলকে শামের ঘটনা। 3 মাসের দূরের রাস্তা। বৃদ্ধ বলছে, ও গো আবু বকর, মক্কা নগরে আব্দুল মুত্তালিব বলে কোন লোক ছিল কি? বলে হ্যাঁ ছিল। আব্দুল মুত্তালিবের কি 2টা বিবাহ? বলে হ্যাঁ। বলে আব্দুল মুত্তালিবের 2 স্ত্রীর গর্ভে থেকে কি 8 বেটা 10 বেটা? বলে হ্যাঁ। ছোট ছেলের নাম কি? আব্দুল্লাহ। তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন যে আপনি তো সবই জানছেন গো। হ্যাঁ, আব্দুল মুত্তালিবের ছোট ছেলের নাম আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহর কলিজার টুকরা, যার নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে হ্যাঁ। তখন ওই বৃদ্ধ বলছে, আবু বকর তুমি সেই মুহাম্মাদের কি কালমা পড়েছো? হযরত আবু বকর সিদ্দিক বলছেন কি না, আমি কেন কালমা পড়ব? আর আপনি এইগুলো কথা বলার জন্য আমাকে ঘরে জায়গা দিয়েছেন। বৃদ্ধ বলছে, আবু বকর তুমি রাগ করো না, আমি নিজ ইচ্ছাতে বলিনি,
আর আমি মূর্তি পূজক। ওই বৃদ্ধ বলছেন, আমি মূর্তির পূজা করি, দেবী দেবতাকে সাজদা করি, এবং আসমানি কিতাব জাবুর শরীফের, ইঞ্জিল শরীফের আমি আলিম। কিন্তু मूर्ति पूजक আমি, मूर्ति के प्रभु बोलने वाला, मूर्ति के सजदा करने वाला। ए আবু বকর, এক দিবসের ঘটনা কে বলছে? ওই 350 বছরের বৃদ্ধ যে মূর্তির পূজা করছিল, সে বলছে, এ আবু বকর, আমি একদিন জাবুর শরীফ খুললাম, কিতাবখানা পড়তে লাগলাম। ওই কিতাবের মধ্যে দেখছি যেন নামে মুহাম্মদ, নবী মুস্তাফার নাম পেলাম। আমাকে বড় রাগ হলো, এইটা তো ওই নাম যে দুনিয়াতে এসে কালমা প্রচার করবে, দেবী দেবতাকে মিসমার করবে, মূর্তির পূজা বন্ধ করাবে, এই নামে মুহাম্মাদি। তাই আবু বকর, আমাকে রাগ হলো, নামে মুহাম্মদ কিতাব থেকে আমি উঠিয়ে নিলাম। ওই বৃদ্ধ বলছে যে বইখানা থেকে নামে মুহাম্মদ আমি উঠিয়ে নিলাম, মিটিয়ে দিলাম। এই আবু বকর কিতাবটা বন্ধ করে রেখে দিলাম। তারপরে দিন আবার যখন কিতাব খুলছি, খুইলা দেখছি তো দু জায়গাতে নবী পাকের নাম। আমাকে আরো রাগ হচ্ছে, জামিন নাম মিটাইতে আছি, এই নাম তো বেড়ে চলে যাচ্ছে। দোনো জায়গা থেকে নামে মুহাম্মাদি উঠিয়ে নিলাম, মিটিয়ে দিলাম, কিতাব বন্ধ করে রাখলাম। তারপরে দিন আমি যখন কিতাব খুলছি তো চার জায়গাতে নবী পাকের নাম। আমি খুব টেনশনে পড়লাম, ই কোন নামের নাম? আমি বারবার মিটাইতে আছি, নাম তো বেড়েই চলে যাচ্ছে, একে তো মিটা যায় না। এই চিন্তা ভাবনা করতে করতে বিছানাতে লম্বা হইলাম, শুয়ে গেলাম। কি বলবো, চোখ দুটি আমার লেগেছে। আর কে জানো আমাকে বলছে, ওরে আল্লাহর বান্দা, নবী পাকের প্রশংসা, নবী পাকের নাম মিটানে वाला তুমি আল্লাহর বান্দা, আর বাড়ানে वाला স্বয়ং আল্লাহ। হে আল্লাহর বান্দা, তুমি তো আল্লাহর বান্দা, নবীর নাম মিটাচ্ছ, আর বাড়ানে वाला আল্লাহ। তুমি মিটাতে মিটাতে তুমি নিজেই মিটে যাবে, তোমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু নবী পাকের নাম কখনো তুমি মিটাতে পারবে না। এই আবু বকর শুনো, সেই দিনে আমি কসম করে নিয়েছি, মূর্তি পূজা বাদ দিয়ে দিয়েছি, মূর্তিকে সাজদা করা বাদ দিয়ে দিয়েছি। আমি এমন একটি আশা নিয়ে বসে আছি, আজকে আমার ওই আশা পূর্ণ হয়ে যাবে। মুলকে সামে ওই বৃদ্ধ বলছে। তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ঠিক আছে, আপনার আশা পূর্ণ হবে সেটা থাক, আগে আমাকে বলুন যে আমার নাম শোনার পর গোটা বিল্ডিং আমার জন্য খোলা কেন? আপনার সাথে তো দোস্তালি নেই, আপনার সাথে তো চলাফেরা নেই। তো যখন দোস্তালি নেই, চলাফেরা নেই,
তো আমার জন্য আপনার এত সুন্দর বাড়ি খোলা। বৃদ্ধ বলছো গো আবু বকর, আমার আশা যে পূর্ণ হবে তোমাকেই নিয়ে। জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ। আমাকে নিয়ে? বলে হ্যাঁ, তোমাকে নিয়ে তো সব কিছু। ভুলাই তো বলেছি গোটা বিল্ডিং তোমার জন্য খোলা। এবার হযরত আবু বকর সিদ্দিক বাপু ওই বৃদ্ধর বিছানে চলে এলেন যে আমি মক্কা নগর থেকে এসেছি আর আমাকে নিয়ে ওর মনের আশা পূর্ণ হবে, আর আমাকে নিয়েই এতগুলো কথা বললো, তো কি রহস্য আছে খুইলা বলেন। তখন ওই বৃদ্ধ রহস্য খুইলা বলতে শুরু করলে মুলকে সামনে। তখন মুআজ্জাজ হযরত আবু বকর সিদ্দিক কালমা পড়েন, আর উনি হচ্ছেন পহিলা কালমা পড়নেওয়ালা, আর কলমা পড়েননি। তখন এই ঘটনা বেরাদার একটু সময় কিন্তু লম্বা লেগে যাবে, যদি বিস্তারিত খুলে বলতে যাই কোনো অসুবিধা আছে? আজকেই তো, কালকার পাবেন না শুনতে। এটা ভাবিয়ে না যে কাল মর যাবেন, না মরার কথা নেই। আজকে যেমন এখানে তো কালকার কোথাও। তো বেরাদারান ইসলাম ভাইরা বাপিরা আমার পুরা তথ্য খুলে শোনাবো, পল পল ঘটনা আপনাদেরকে জানাবো, রগের রগের কথা টেনে আজকে বলা হবে আপনার স্টেজে। বন্ধুগণের আমার ভাইরা বাপেরা, কিন্তু আজকে এই ছেলেটা বলছিল যে সুলতান মৌলভী সাহেবকে ভালোবাসছেন, তো তখন লোক ছিল না। তখন আমি বলছি হাই হাই, ই কোন টাইমে কথাটা বললে রে? এখন তো লোকই না, আর কার সাথে ভালোবাসার কথা বললে? এখন যদি বলা যেত তো কথাটা বুঝা যেত কে সুলতান মৌলভী সাহেবের সাথে আন্তরিক সম্পর্ক আছে কি নাই। তখন তো অতটা লোক ছিল না। তো বেরাদার, যদি সত্যি ভালোবেসে থাকেন, আর যখন আপনারা ডেকেছেন, আমার যতই অসুবিধা হোক আপনাদের ডাকে আমি সাড়া দিয়েছি। আপনার বাড়ির মিলাদও যদি ডেকেছেন, হালাকি ওই সব মিলাদ আমি যাই না, তবু আপনার গ্রামে আপনাদের ডাকে আমি সাড়া দিয়েছি। আপনারা কে কখনো আমি অবহেলা করিনি। আমিও জানছি এটা যে আমার সাথে ইনাদের একটা আন্তরিক সম্পর্ক আছে। ভাইরা বাপের আমার, তো নিয়ম আছে যে এক হাতে রুটি হয় না, দু হাত লাগবে তবে রুটি হবে। তো বেরাদার, যখন এই রকম ব্যাপার মোহাব্বতের পরিচয়ে 100 টাকা যদি কেউ আজকে দিয়ে দেয় পহিলা দোয়াতে, তো জানবো তো সত্যি ইনাদের আন্তরিক একটা সম্পর্ক আছে। আর আজকাল 100 টাকা সেকেন্ডে খরচা হয়ে যাচ্ছে। বেরাদার, যখন কথাটা বলে দিয়েছি, তো যেন আমি নিরাশ না হই, আর যেন আমাকে আফসোস না হয় যে আমি মোহাব্বতের পরিচয়ের কথা বললাম, তো আমি নিরাশ হয়ে গেলাম। এই যে নানা সাহেব, উনি 100 টাকা দিয়েছেন। আপনার বাড়ি কোথায়? এই গ্রামে কি নাম? মসজিদুর সাহেব 100 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মা বোনদের তরফ থেকে 100 টাকা। সুবহানাল্লাহ। মা, আজকাল তো মমতা ব্যানার্জি আপনাকে বেতন বাড়িয়ে দিয়েছে না? হ্যাঁ, বাড়াইনি? কি নাম গো? ইমরান সাহেব 100 টাকা। আপনাকে তো বেতন বাড়িয়ে দিয়েছে। এবার যদি মমতা ব্যানার্জি, কথা দিয়ে যাচ্ছে আপনাদের, এবার যদি ও মন্ত্রী হইতে পারে, তো আপনাদের বেতন 2,500 হবে, যেমন আমাদের ঝাড়খণ্ডে হয়েছে। আর ওই জিনিসটা বাঙ্গালে লাগু হবে। এই আশাতে কমপক্ষে 2-4 টাকা দিয়ে দাও, যেন 2,500 টাকা হয়ে যায় আপনাদের। কালাম সাহেব 100 টাকা। একটা আর বাচ্চি 100 টাকা। আর এক ওয়ালাইকুম, আরে ভালো আছো ভাই? সুবহানাল্লাহ, ওয়ালাইকুম, দুশোই। সুবহানাল্লাহ, আপনাদের ভালো রাখুক। ব্রাদারান ইসলাম, যারা হয়তো জওয়ান ছেলেরা অনেকে এসেছেন, আজকে প্রথম রাত্রে অবশ্যই নিশ্চয়ই দোয়া হবে।
তো যারা এসছেন চেষ্টা করুন এই দোয়াতে সামিল হওয়া। মা বোনের আপনারা অনেকেই এসছেন, বাচ্চাদের হাতে দিয়ে পাঠিয়ে দেন, ওখানে করে যাওয়ার প্রয়োজন নাই, ছোট বাচ্চাদের হাতে দিয়ে পাঠিয়ে দেন। ভাইরা বাপেরা আপনারাও চেষ্টা করুন, যারা হয়তো পকেটে আছে, যদি 100 বললাম নাই 50 আছে সেটাই দেন, করি কাছে 10-20 আছে সেটাই দেন, দোয়াতে সামিল হওয়ার চেষ্টা করুন। একবার দুরূদ শরীফ পড়ুন তো। আল্লাহুম্মা সৈয়দেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দেনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বক্তব্যটা বলছি, একবার সবাই জোরে সোরে বলেন তো সুবহানাল্লাহ। বাস ছোট্ট করে বাংলা ওয়ার্ডে দুটি ছন্দ হবে, তারপর ইনশাআল্লাহ পুরা বক্তব্য আপনারা শুনবেন। চলো গো চলো মদিনা, চলো গো চলো মদিনা, মনটা যে টিকে না। চলো গো চলো মদিনা, মনটা যে টিকে না। মদিনায় গিয়ে পাবো সকল ঈমানের খাজানা। চলো গো চলো মদিনা, মনটা যে টিকে না। নবী মোর নয়নের মনি, আরি যে নবীজি জ্ঞানের ধ্বনি। নবী মোর নয়নের মনি, আরি যে নবীজি জ্ঞানের ধ্বনি। জান্নাতে যাবে একদিন যে হয় নবীর দিওয়ানা। চলো গো চলো মদিনা, মনটা যে টিকে না। মদিনায় গিয়ে পাবো সকল ঈমানের খাজানা। চলো গো চলো মদিনা, মনটা যে টিকে না। মুআজ্জাজ ভাইরা বাপিরা মা বোনেরা, তো আমি বলছিলাম ওই বৃদ্ধ বলছে আবু বকর, আমার মনের আশা তোমাকে নিয়ে পূর্ণ হবে, আর তোমার জন্যই এতগুলো কথা বললাম। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক বলছেন কি এমন কথা আমাকে নিয়ে আছে বলুন। বৃদ্ধ বলতেছে, ও আবু বকর, তোমাকে বললাম আমি, তুমি কি নবী মুস্তাফার কালমা পড়েছো? তো তোমাকে বড় রাগ লাগলো, তুমি রেগে গেলে। ও গো আবু বকর শুনো, আমি নিজ ইচ্ছাতে বলিনি। ওই জাবুর শরীফে আমি দেখেছি, নিজের চোখ দ্বারাতে আমি দেখেছি, জাবুর শরীফে যিনি নবী পাকের পহিলা খলিফা হবেন, নবী মুস্তাফার প্রথম খলিফা, উনার নাম আবু বকর ইবনে কুহাফা হবে। সুবহানাল্লাহ সুবহান। এ আবু বকর, তোমার নামও জাবুর শরীফে লেখা আছে, তুমি
তুমি নবীর পয়লা খলিফা, তাই আমি দোয়া করেছিলাম, ওগো আল্লাহ আমার বয়স অনেক হলো, যদি আমি নবী পাককে দেখতে না পাই, কমপক্ষে নবী পাকের পয়লা খলিফাকে যেন দেখতে পাই। এ আবু বকর, কিতাব বলছে তুমি নবীর পয়লা খলিফা, তোমার নাম লেখা আছে, তাই তোমাকে বললাম। আরো একটি কথা আছে, ওগো আবু বকর সিদ্দিক, শোনো শোনো, আমি ওই কিতাবই পড়েছি, যিনি পয়লা খলিফা নবী পাকের হবেন আবু বকর ইবনে কুহাফা নাম তো হবে, তার সাথে সাথে দাহিনা পেটের নিচে আর জাঙ্ঘের উপরে কালো রঙের তিল থাকবে। মানে দাহিনা পেটের নিচে আর জাঙ্ঘের উপরে কালো রঙের তিল থাকবে। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক চট করে কাপড়টাকে আলগিয়ে দেখছেন, তো সত্যি কালো রঙের তিল আছে। জোরে বলুন। উনি বলছেন কি, শুনো, এর পূর্বে আমি কখনো লক্ষ্যই করিনি যে আমার এখানে তিল আছে। এই বৃদ্ধ বললে তবে আমি দেখছি, তো ঠিক আমার এখানে তিল আছে। আপ বলুন দেখি, হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের দিওয়ানা হবেন কিনা, আকা মাওলার আশিক হবেন কিনা? মুআজ্জিজ হযরত খালি অপেক্ষা করছেন যে কবে সকাল হবে, যে আমি মক্কা নগর যাব, নবীর দরবারে যাব আর কালমা শরীফ পাঠ করব। আমি পহিলা খলিফা, কিতাবে লেখা আছে, বৃদ্ধ যা বলছে তাই পূর্ণ হয়ে যাচ্ছে। সকালবেলা উঠে গোলামকে নিয়ে মক্কা নগর রওনা। যখন বাড়ি আসলেন তো বাপু চেয়ারে বসে গেলছেন, লম্বা লম্বা শ্বাস, মক্কা নগর ফিরে এসে উনার স্ত্রী বাপু পানি দিচ্ছেন যে মুখ হাত ধুয়ে নেন, ফ্রেশ হয়ে যান, আমি খাবার লাগাচ্ছি। উনার স্ত্রী গিয়ে খাবার লাগিয়ে দিয়েছেন, ঘুরে আসছেন স্বামীর কাছে, হযরত আবু বকর সিদ্দিকের কাছে, তো মুখ হাত ধোয়নি, পানি রাখে আছে আর চেয়ারে বসে আছে। উনার স্ত্রী বলছেন, কি খবর, আপনি এখন পর্যন্ত মুখ হাত ধোননি, খাবার আমি রেডি করে দিয়েছি, ব্যাপার কি বলুন তো? হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ওগো মুলকে শাম গিয়ে এমন একটি কথা শুনলাম, এমন এক বৃদ্ধর কাছে, যে বৃদ্ধর বয়স শুনেই মাথা খারাপ হচ্ছে। বৃদ্ধর বয়স 350 বছর। উনি দেবী দেবতাকে পূজা করনে वाला ছিল। সে আমাকে বলছে আমি নাকি নবীর পহিলা খলিফা, কিতাবে লেখা আছে। তো আমি খুব গভীর চিন্তাতে পড়লাম, আমার কথা কিতাবে লেখা আছে, আমার দাহিনা পেটের নিচে জাঙ্গের উপরে কালো রঙের তিল আছে, এটাও বৃদ্ধ বলছে, তাই আমি দেখতে পেলাম। তাই আমি খুবই ভাবি এমন কেন আমার নামে। উনার স্ত্রী বন্ধু স্বামীর হাত ধরে চেয়ার থেকে উঠালেন হযরত আবু বকর সিদ্দিককে, আর নিচে বসিয়ে পানি ঢালছেন আর বলছেন, স্বামী গো, আমি পানি ঢেলে ঢেলে দিচ্ছি,
আপনি মুখ হাত ধুয়েলেন, মুআজ্জাজ উনার স্ত্রী পানি ঢেলে দিচ্ছেন, মুখ হাত ধুচ্ছেন আর ফের বলছেন আমাকে টেনশন হচ্ছে, মক্কা নগরে অনেক লোক, ওদের নাম কেন লেখা নেই, আমার নাম কেন লেখা যাচ্ছে, আমি কি করি, কথার প্রতি বিশ্বাস রাখবো না রাখবো না। চট করে উনার স্ত্রী হযরত আবু বকর সিদ্দিকের আহলিয়া উনার বাড়িওয়ালি বলছেন স্বামী গো টেনশন নেওয়ার কিচ্ছু নাই, ভাবতে হবে না, মুখ হাত ধুয়েলেন, খাবার খাইলেন, চলে যান। যেই নবীর আপনাকে পহলা খলিফা মুলকে সামে বলেছে সেই নবীর দরবারে যান। সত্যি যদি উনি আল্লাহর নবী হন তো মুলকে সামে আপনার সাথে যা যা ঘটেছে উনি মক্কা নগর থেকে বলে দিবে। মক্কা নগরে বসে মুলকে সামের কথা বলে দিবেন। আর যদি বইলা দেন সত্যি উনি আল্লাহর নবী। আমরা তো নয়া বস্তি থেকে কালিয়া চোখের কথা বলতে পারবো না, নয়া বস্তির গ্রামের ভিতর থেকে স্ট্যান্ডের কথা বলতে পারবো না। আর 3 মাস দূরের রাস্তা, আর হযরত আবু বকর সিদ্দিকের স্ত্রী বলছে জান না গো নবীর দরবারে, সত্যি যদি আল্লাহর নবী হন তো কি কি ঘটেছে মুলকে সামনে সব উনি মক্কা নগরেই বসে বসে বলে দিবেন। তা আপনি কালেমা পড়ে নেবেন। বলে ঠিক বলেছ। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক মুখ হাত ধুইলেন, যা কিছু পারলেন খেলে। আব বেরাদার ধ্যান দেন, আমার নবীর দরবারে যাচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক আমার আপনার নবীর দরওয়াজা পর্যন্ত গিয়া কিন্তু দাঁড়িয়ে গেছেন। ভিতরে নবী আমার বসে আছেন, দরওয়াজা খোলা, দেখতে পেয়েছেন নবী পাক যে হযরত আবু বকর সিদ্দিক দরওয়াজাতে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, আমার আপনার দয়ার নবী মুস্কি মেরে হাসে বলছেন ও গো আবু বকর দরওয়াজাতে কেন দাঁড়ালে, আমি তো তোমারই অপেক্ষা করতেছি। এসো তুমি, তোমারই অপেক্ষা করছি, কাছে এসো। সাইয়্যিদিনা হযরত আবু বকর সিদ্দিক বলছেন ইয়া রাসূলুল্লাহ ভিতরে যাব, আপনার নিকটে যাব, কালমাও পড়ব আকা, কিন্তু আমার একটা আরমান আছে। বলে কি আরমান বলো? বলে আমি কালমা পড়ার পূর্বে হুজুর গো বাস একটা মুজিজা দেখতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুজিজা কাকে বলে? যদি কোনো পীর মুর্শিদ छुपा हुआ কথা বলে দেয় সেটাকে কারামাত বলে। আর যদি কোনো নবী বলে দেন সেটাকে মুজিজা বলে। তাই বলছেন ইয়া রাসূলুল্লাহ কালমা পড়ার পূর্বে বাস আমি একটা মুজিজা দেখতে চাই। আমার আপনার নবী চট করে বলছেন আবু বকর এর চাইতে আর কি বড় মুজিজা দেখবে? মুলকে সামনে
350 বছরের বৃদ্ধ তোমাকে কি বলেনি যে তোমার দাহিনা পেটের নিচে আর জাঙ্ঘের উপরে কালো রঙের তিল আছে? আবু বকর, তোমাকে কি গির্জা মালিক মুলকে সামনে বলেনি যে তুমি আমার পহলা খলিফা? আর কি শুনবে আবু বকর? কোথায় মুলকে শাম আর কোথায় মক্কা নগর? দো জাহানের নবী মুলকে শামের কথা মক্কা নগরে স্পষ্ট বসে বসে বলছেন। উনার কাছে কিছুই ছুপা নেই, সব উনি জানছেন, জানেছেন আল্লাহ। ভাইরা আমার, তো যিনি মক্কা নগরে বসে মুলকে শামের কথা বলতে পারছেন, উনি কি মদিনা তৈয়বা থেকে শেরশাহী নয়া বস্তির কথা জানছেন না? আমাদের ইসকো মোহাব্বত বুঝতে পারছেন না? নিশ্চয়ই উনি বুঝতে পারছেন। ভাইরা বাপেরা আমার, বলেই তো নবী মুস্তাফার শানে উর্দু ওয়ার্ডে যারা লিখক, যারা ছন্দ লিখনেওয়ালা, এই জন্য বলছে রাসূলুল্লাহর শানে, জামানা বহুত खूबसूरत है लेकिन मदीने के बाजार जैसा नहीं है। जमाना बहुत खूबसूरत है लेकिन मदीने के बाजार जैसा नहीं है। मदीने के बाजार जैसा नहीं है। सबब इसका ये है कि सारी ज़मीन पर कहीं और आका का रोज़ा नहीं है। सबब इसका ये है कि सारी ज़मीन पर कहीं और आका का रोज़ा नहीं है। आगे बोलছেন, वो चाहे तो मुश्किल को आसान कर दे, वो चाहे तो मांगतो को सुल्तान कर दे। वो चाहे तो मुश्किल को आसान कर दे, वो चाहे तो मांगतो को सुल्तान कर दे। वो चाहे तो मांगतो को सुल्तान कर दे। नबी के दस्ते इनायत न पूछो, समंदर भी इतना कुशादा नहीं है। नबी के दस्ते इनायत न पूछो, समंदर भी इतना कुशादा नहीं है। কে দিল এটা? जनाब रोजू साहेब 1000 টাকা। सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह, अल्हम्दुलिल्लाह। जनाब रोजू साहेब 1000 টাকা দিয়েছেন। আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল করে নেন। ওনার দানের সঙ্গে আর যত কেউ দিয়েছেন সকলের দান যেন আল্লাহ কবুল করে নেই। জোরে বলুন আমিন। आमीन। बिरादरान इस्लाम, बोले कि नबी के दस्ते इनायत ना पूछो। दस्त माने हाथ। नबी पाकेर हाथेर ভালাই কি তুমি জিজ্ঞাসা করছো? সমুদ্র পর্যন্ত অতটা গহরাই নাই যতটা নবীর হাত আছে। ভাইরা বন্ধু বোনেরা আমার,
কিন্তু উর্দু আডে বলছে সত্যি রসুল আল্লাহ লাজবাব। এবার হযরত আবু বকর সিদ্দিক তখন বন্ধু উনি কালমা শরীফ পাঠ করে ইসলামে শামিল হয়েছে। এত কিছু ঘটনা হওয়ার পরে উনি কালমা পড়েছেন, হুট করে কালমা পড়ালেন। বিরাদরান ইসলাম আব যখন কালমা পড়ে নিলেন তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আকা আমি তো আপনার গোলাম, আপনি আমার মালিক, আমি আপনার কালমা পড়েছি হুজুর, তাই আমার দিল বলছে একবার যদি আপনার রহমতের কদম খানা আমার বাড়িতে রাখতেন হুজুর, খুব ভালো হতো। নবী মুস্তাফা বলছেন, আবু বকর তুমি আমার, আমি তোমার, তোমার বাড়িতে যদি না যাব তো কার বাড়িতে যাব? তুমি অপেক্ষা করো, নিশ্চয়ই তোমার বাড়িতে আমি যাব। হযরত আবু বকর সিদ্দিক বলেন, যেই নবী পাক মুলকে শামের কথা মক্কা নগর থেকে বলতে পারেন, উনি আল্লাহর এত বড় মেহবুব, যদি আমার বাড়িতে রহমতের কদম রেখে দেয় আবু বকরেরও দাম বেড়ে যাবে, আমার বাড়ির পজিশন বেড়ে যাবে। তাই উনি বারবার জিদ করছেন, আকা একবার চলুন। সত্যি ভালো লোকের সঙ্গে যদি সম্পর্ক হয় তো দাম তো বাড়বে। তাই বেরাদার আবার এখানে একটা উর্দু আডে বলছে হযরত আবু বকর সিদ্দিকের কথা, आ जाए मुकद्दर से शहे दी जो मेरे घर, शहे दी जो मेरे घर, आ जाए मुकद्दर से शहे दी जो मेरे घर, शहे दी जो मेरे घर, मैं कैसा लगूंगा मेरा घर कैसा लगेगा, मैं कैसा लगूंगा मेरा घर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, मैं नज़र करूं जानो जिगर कैसा लगेगा, मैं नज़र करूं जानो जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, रखूं तो दर सरकार पे सर कैसा लगेगा, रखो तो दर सरकार पे सर कैसा लगेगा, जिगर कैसा लगेगा। उन्हीं হচ্ছেন পহেলা খলিফা। আজকের বক্তব্যতে কি বোঝা যাচ্ছে? যে নবীর নাম মিটানে वाला নিজেই মিটে যাবে, এটা স্পষ্ট আজকে প্রমাণ হয়ে গেল। বিরাদার একজন মূর্তিকে পূজা করনে वाला সাক্ষী গवाही দিচ্ছে যে আমার নবীর দিন জগতে প্রচার হবে। একজন মূর্তির সাজদা করনে वाला আকা মৌলার কথা গवाही পেশ করছে, ও ভি মুলকে সামনে। শুধু এটাই নয়, অনেক কিছু গवाही পেশ করেছেন গো আমার আপনার নবীর শানে। হয়তো আমার দ্বারাতি শুনেছেন, আবার আজকে শুনেলেন, ঈমান তাজা হবে।
যারা বাপু দুশ্মন থাকবে তো এক ডিজাইনের দুশ্মনী করবে, দেখলে যে কাম হইল না তো দুশ্মনী যে করবে ওকে ঘুম আসবে না, ও ফের অন্য ডিজাইন ধুড়া বাড়াইবে যে এই ডিজাইন আক্রমণ করা পারনু না, অন্য কোনো ডিজাইন। তো আবু জেহেল রং বদলু ছিল, খাড়ে খাড়ে রং চেঞ্জ করে দিত। তো কোন জিনিসে যখন পারলে না, তো আবু জেহেল বাবু মূর্তির পূজা করত, আর ও একটা পার্সোনাল দেবতা বানিয়েছিল। চিন্তা করেন, বক্তব্য রাখছি বলছি তবুও বাপু দিমাগ কাজ করে না, কেমন ফের পার্সোনালও প্রভু হয়, মানে ব্যক্তিগত খোদা হয়, ওর আপনা খোদাও বানিয়েছিল পার্সোনাল প্রভু। তো ফের ভাবছি যে পার্সোনাল প্রভু হইতেই পারে, কারণ যেমন রাজা পৃথিবীরাজ ওর মন্দিরে মূর্তি খাড়ো করেছিল, তো গয়না যা ছিল না, তো গোটা গাঁওয়ালা বলতো যে এত মূর্তি কেনে, বলে এটা রাইত দিবে, এটা দিন দিবে, এটা ম্যাগ দিবে, এটা খাইতে দিবে, এটা কাপড় দিবে, এটা উমুক দিবে ধুমুক দিবে, এমনি করে করে ভাগ করে করে বানিয়ে রেখেছে। তো পার্সোনাল তো হবে, তো পার্সোনাল দেবতা বানিয়েছে আবু জেহেল, আর ব্যক্তিগত পিতলের। আর পিতলের একটা ধর্ম আছে, তো মা বোনকে জিজ্ঞাসা করবেন, দোকানে যদি কাঁসার সামান বা পিতলের সামান খরিদ করে আনেন, আর যখন ওকে ব্যবহার করতে লাগবেন, ওকে ধুইতে লাগবেন, পরিষ্কার করতে লাগবেন, তো দিন বা দিন ও চিকনা হইতেই থাকবে, এমনই জিনিস। তো আবু জেহেল ওই পিতলের মূর্তিকে ডেলি গোসল দিয়ে দিত, আর সরষের তেল মাখাইত, চকচক চকচক করত। আর যখন গ্রামে কোনো বিচার সালিশ হইত, ওই মূর্তিটাকে ঘাড়ে করে নিলেন আর বিচারে চলে গেল, আর বিচারের লোকের মাঝখানে রেখে দিলে। আর আবু জেহেল বলতো, যে যে কথা বলবি আমার মূর্তির পায়ের তলে 10টা করে টাকা রেখে দেওয়ার কথা বল, তো তোর ভবিষ্যৎ ভালো হবে। আনভক্ত লোকের তো ফের নিয়মই হয়েছে যে যার উপরে যার ভক্তি হয়ে গেল আর কিচ্ছু ঘুরে দেখবে না। মানে ভয় একটা খুব খাতরা জিনিস বাপু, মানুষের ভিতরে যদি একটা ভয় ঢুকে যায়। বেরাদার, যখন আমরা ছাত্র ছিলাম, ছাত্র জামানাতে মিথ্যা বলে লাভ নেই, আল্লাহ জেনে মাফ করে। তখন বুঝছিলাম না, জানছিলাম না। তো যখন স্কুলে পড়তাম, তো বেরাদার তখন কিন্তু ফিল্ম দেখেছি। তো फिल्म में विलन जो रूल करছে वो बोलছে कि लोगों के दिल में डर पैदा करके रखो, जब तक लोग डरता रहेगा हम लोग का बिजनेस चलता रहेगा, और जिस दिन डर खत्म उस दिन बिजनेस भी खत्म। तो हमारे सुन्निर मध्य भय भर दे এমন ভয় ঢুকে দিয়েছে, ও ভয় বাপু চলছে টাকা পয়সা উড়িয়ে। একটা গরিব যদি 10 টাকা চাইবে, টাকা বাহির হবে না, খালি পীর সাহেব ফোন कर दो, अभी हमें 2 लाख रुपया चाहिए, হুজুর টাকা চাইছে, হুজুর টাকা। আনভাব কোনো সওয়াব হবে না, কেউ তো বলবে না, আমি বলে দিচ্ছি। কারণ বেরাদারান ইসলাম ও ফের পীরি কেমন হে, ফের ফোন করে টাকা চাইছে, রাগ করিয়েন না কিন্তু কথার উপরে। আর সত্য কথা বললে লাগবে কিন্তু। এইবার তো আমি বুঝে নিয়েছি যে এইবারই আমার খেলা শেষ, আর আমি এটা আসবো না, কিন্তু আর দানা উঠিয়ে যাব। মানে যে জমির আমি ফসল খাইতে পাবো না, ফসল হইতে দিব, গোলমাল করে দেব। তো বেরাদারান ইসলাম, কিন্তু একটা গরিব দুঃখীকে যদি
আপনি দিবেন, একটা ইয়াতিমকে দিবেন, আল্লাহ তাআলা প্রচন্ড খুশি হয়। ভাইরা, যে হাকিকতে আল্লাহওয়ালা হবে আর যে হাকিকতে বুজরুগ হবেন, যিনি সৈয়দ হবেন, জীবনে কোনো ব্যক্তির কাছে হাত পাতবে না। সত্য না মিথ্যা বল? যে हकीकत अल्लाह वाला वो किसी से मांगता नहीं, बेकार मांगे उनके कदमों में दौलत का ढेर वो चाहेन ना कौड़ी কাছে, কিন্তু এমনই আল্লাহ वाला যে দৌলত উনার কদম তলে হাজির হয়েছে। আর যারা ডুপ্লিকেট, ওরা ফের দালাল ছেড়ে রেখেছে। এখানে গায়ে তুই দালাল, ওটা গায়ে তুই দালাল, 10,000 ले আসবি তো 3,000 তোর। ইউ দালালো ভেবে লেবি না পুঁজিতে 3,000 লাখ। বিরাদারান ইসলাম, তবে মনে রাখবেন, জৈসি করনি ওইসি ভরনি। ভাইরা, বন্ধু মনে রাখবা, তা আবু জেহেল ডর ভরে দিয়েছে মানুষের মধ্যে যে আমার মূর্তির পায়ের তলে যদি 10 টাকা না দিস তো তোর খারাপ হয়ে যাবে। ও বাপু বিজনেস চালু করে দিয়েছে, যে কোনো বিচারে যাইছে পিতলের মূর্তি রাখলে আর সব টাকা দিচ্ছে, আর সম্পূর্ণ টাকা আবু জেহেল মোচ ঘুরিয়ে খেয়েছে, ওকে হাল টাল তো হয় না। ঠিক বেরাদার, ওই পিতলের মূর্তিকে ঘাড়ে করে বিচারের মাঝখানে রেখে দিয়েছে। সমাজের লোককে বলছে, ওগো ওই যে দেখো নবী মুস্তাফা চলে আসছেন, বলা হো আমার দেবতাকে, আমার প্রভুকে যদি কথা বলিয়া দেয় আর বেঈমানি করব না, শয়তানি করব না, দাগাবাজি করব না, সমাজের সামনে কথা দিচ্ছি কলমা পড়ে নিব। কে বলছে? আবু জেহেল। জামার যদি প্রভুকে দেবতাকে কথা বলি, ও তো পিতল মানে পাথর, ও কি আর কথা বলে? নবী মুস্তাফাকে বলছেন, হুজুর একটু দাঁড়ান। কেন গো? দেখছেন রাসূলুল্লাহ তো অনেক লোক বসে আছে, ওখানে নিয়ে যাচ্ছে, হুজুর একটু চলেন। নবী আমার এক পা দুপা করে গেলেন, যেমনই গেলেন তো বলছে, হুজুর আবু জেহেল কথা দিলে ওর দেবতাকে যদি কথা বলিয়ে দেন তো আবু জেহেল আর বেঈমানি শয়তানি করবে না, কালমা পড়ে নিবে, আর মাজমার তামাম লোকও কালমা পড়বে। জোরে বলুন। আবু জেহেলের পূর্ণ কনফার্ম যে আমার দেবতাকে কথা বলাইতে পারবে না। ভাইরা, বাপেরা, মা বোনেরা ধ্যান দেন। তাবতালুক হযরতে জিবরাইল নাজিল হলেন। হযরতে জিবরাইল নাজিল হয়ে বলছেন, আকা ৭২,০০০ বার যদি ওর দেবতাকে কথা বলিয়ে দেন, ই আজলের মারা কালমা পড়বে না। হযরতে জিবরিল বলছেন, ই আজলের মারা, এই কালমা পড়বে না হুজুর, যতই মূর্তিকে কথা বলা। কিন্তু আল্লাহর আদেশ, মূর্তিকে কথা বলাইতে হবে। আবু জেহেল কালমা পড়ুক বা না পড়ুক, মাজমাতে যত লোক আছে এরা কালমা পড়ে নিবে, ইসলাম তারা কি হবে। আকাই আবু জেহেল নাই পড়ুক, এত লোক আছে পড়ে নিবে। আকা বলা আপনার কাম, ইশারা করা আপনার কাম,
আর মূর্তিকে কথা বলিয়ে দেওয়া আল্লাহর কাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফা বলছেন, ওগো বিচারকর্তা গণেরা, আমি যদি মূর্তিকে বলি কথা বলতে, আমি যদি ইশারা করি তোমরাকে দেখিয়ে, তো তোমাদের আবু জেহেল বলবে যে আমার দেবতার উপরে জাদু করে দিয়েছে। এটাও দারুণ ব্যাপার যে প্রভুর উপরে ফের জাদু, কঠিন চিন্তারই কথা যে খোদা হবে, প্রভু হবে, ওর উপরে ফের কিসের জাদু যাবে। নবী আমার বলছেন আমি বলবো না, আবু জেহেলকে ওর প্রভুকে বলতে বলো, আমার কথা ওর প্রভু গবাহি দিবে। আমি কে, আমি কেন বলবো, ওই প্রভুই জবাব দিবে যে আমি কে। তখন আবু জেহেল লোকের সামনে মূর্তির মাথাতে হাত রেখে বলছে, যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। এই প্রভু বলো তো, যিনি সামনে ইনি কে? যেমনই বলেছে সুবহানাল্লাহ, আবু জেহেলের মূর্তির ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসছে, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু জেহেলের মূর্তি নকল করে বলছে আবু জেহেলের, ও সমাজের লোকেরা, যা বলবো সত্য বলবো, মিথ্যা বলবো না। যিনি সামনে নুরানি সুরাত নিয়ে আছেন আল্লাহর নবী, সুবহানাল্লাহ। ইনি আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমনই মূর্তি বুইলেছে, মাজমাতে যত লোক সবাই বুইলা উঠলো, এই আবু জেহেল তুই কলমা পড়বা না পড়, কিন্তু আমরা পড়ে নিব। আল্লাহর নবী যেটা তোর দেবতা ও গবাহি দিলে। ইসলাম তারা কি হয়ে গেল? আবু জেহেলকে রাগ হয়ে গেল যে গোসল দিয়ে দিচ্ছি তোকে, আমি তেল মাখাচ্ছি, আমি ঘাড়ে করে ধুয়ে নিয়ে বাড়াচ্ছি আমি, আর তুই আমাকে বেজ্জত করে দিলি। এই তোকে ছাড়ছি না। ধরে লেছে মূর্তিকে যে উঠিয়া ছাড়ে তোর জানি ধরে পাগলা, ওর তো জানি নাই। যেমনই মূর্তিকে ধরেছে উঠাইতে যাবে, মূর্তি বাপু উঠা তো দূরে থাক, আবু জেহেল হিলাই তো পারে না। ওর পার্শ্বের লোকটা বলছে, আবু জেহেল কত আর নাটক করবে গো, মূর্তিকে তুমি ঘাড়ে করে ধুইয়া আর এখন ফের উঠাইতে পারো না মানে? তো আবু জেহেল রাগে বলছে যে তুই উঠা, আমি পারি না, তুই উঠা। ওই লোকটা যখন ধরছে তো ফের মূর্তি উঠে যাচ্ছে, ফের লোকটা নিচে রেখে বলছে উঠেই তো যাচ্ছে। ফের যখন আবু জেহেল ধরছে মূর্তি উঠে না, আর নবী মুস্তাফা বারবার মুস্কি মেরা হাসছেন, জোরে বলে বলে বারবার হাসছেন। একবার ডান দিকে দেখে হাসছেন, একবার বাম দিকে দেখা হাসছেন। কারণ ডান দিকে ৭৭,০০০ ফারিস্তা, বাম দিকে ৭৭,০০০ ফারিস্তা গুণের দিকে নবী পাক দেখছেন আর মুস্কি মেরা হাসছেন। কিসের জন্য হাসছেন? যে মূর্তি উঠে না, উঠাও নবী পাক জানছেন, আর ফের অন্য কেউ ধরছে উঠে যাইছে, উঠাও নবী মুস্তাফা জানছেন। উনার কাছে বিরাদার কোনো জিনিসই ছুপা নেই, সব আল্লাহ তাআলা উনাকে জানিয়ে দিয়েছেন। বলেই তো বিরাদার ওয়াহরহ আমরা আলিম উলামা তালবায়ে ইজাম এরা সব বাপু নবী পাকের শানে সওয়াবের জন্য এই জন্য বলতেছে
मेरे सरकार का कोई न सानी है न साया है। सुभान अल्लाह। मेरे सरकार को कोई न सानी है न साया है। जहां में आप सा कोई, जहां में आप सा कोई न आए गान आया है। माशाअल्लाह सुभान उनार अल्लाह। মতো জগতে না কেউ এসছে আর না কেউ আসবে। হযরত মা আমেনাকে লক্ষ্য করে বলছেন, ओ देखो झुकी रही है सजदे को मेहराब काबा की। ओ देखो झुकी रही है सजदे को मेहराब काबा की। जनाबे आमुना के घर, जनाबे आमुना के घर कोई तशरीफ लाया है। जनाबे आमुना के घर कोई तशरीफ लाया है। जहां में आप सा कोई न आए गाना आया है। ওয়াজে হযরত ভাইরা বন্ধুগণের আমার, রহস্যটা কি আছে? যা আবু জেহেল উঠাইছে, উঠাইতে পারে না, অন্য লোক উঠাচ্ছে তো মূর্তি উঠে যাচ্ছে। বাবু রহস্য হয়েছে এটাই যে ওর মধ্যে অনেক রকম কথা, লম্বা চওড়া কথা, আর ওদিকে আমি গেলাম না। এখানে আমি নিজের বক্তব্য সমাপ্তি ঘটিয়ে দিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। হলো বাবা, অনেকক্ষণ থেকে বলছি। আমি কি বললাম যে জল খাবো? যদি খাই, তাই তো, যদির কথা রাখেন। दुरूद शरीफ पढ़ून। अल्लाहुम्मा मोहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अब सुनुन जे नबी मुस्ताफा কেন মুস্কি মেরা হাসছিলেন। এই জন্য আবু জেহেল উঠাতে পারছিল না, আর নবী আমার দেখে মুস্কি মেরা হাসছেন। যখন আবু জেহেল মূর্তিকে ধরছিল উঠাবার জন্য, হাজরাতে জিবরাইল মূর্তির ভিতরে চলে যায়। সুবহানাল্লাহ। আবু জেহেল মূর্তি উঠাতে পারে না। অন্য লোক যখন মূর্তি ধরছে উঠাবার জন্য, তো হাজরাতে জিবরাইল বেরিয়ে চলে আসছে। তখন হালকা হয়ে যাচ্ছে, উঠিয়ে নিতে পারছে। তাই নবী আমার মুস্কি মেরে হাসছিলেন। অত বড় মাজমাতে বন্ধু তামাম লোকেরা নবী মুস্তাফার এই মুজিজা দেখে উনার গওয়াহি এক মূর্তি পর্যন্ত দিচ্ছে। তাই তামাম লোকেরা সেবায় আবু জেহেলের কালমা পাঠ করে নিল। ভাইরা, আর কালমা যখন পাঠ করলে এবার কিন্তু আবু জেহেল আকায় পড়ে গেল। এমন তাকে রাগ, এমনই রাগ হলো, হেঁটে বাড়ি যাচ্ছে। ইতিমধ্যে আবু জেহেল দেখতেছে বন্ধু, এক মা নিজের বেটা বেটি
বাড়ির বারান্দাতে বসিয়ে কালমা তৈয়া পড়াচ্ছে, বেটাকেও পড়াইছে, বেটিকেও পড়াইছে। বেটা বেটিকে মা শিক্ষা দিচ্ছে, ছেলে শুনো, এই মা আমার শুনো, জান দিয়া দিও, কুরবান হয়ে যেও, ঈমান দিও না। অনেক দুশ্মন আসবে, জুলম সিতম করবে, খবরদার কালমা পড়া কোনো মতেই ছাড়বে না। ও দুনিয়া লোকেরা, ভাইরা, মা বাপের, ঠিক নিজের বেটা বেটিকে শিক্ষা দিচ্ছেন, নিজের বেটা বেটিকে শিক্ষা দিচ্ছেন। আবু জেহেল শুনতে পেল যে বাড়ির বারান্দাতে বসে এক মা নিজের বেটা বেটিকে নবী পাকের কথা বলছে, আকা মৌলার ইশক মোহাব্বতের কথা বলছে, আর ওখানে মূর্তি কথা বলে নবী পাককে সাক্ষী দিয়ে দিলে আবু জেহেল তো রেগেই আছে। ওই রাগ বাপু কোথাও রাগটাকে ঝাড়তে পারলে না, আর ওই মেয়েটাকে পেল। দুষ্ট আবু জেহেল তামাচা উঠিয়ে ওই মেয়েটার গালে মারতে যাচ্ছিল। মেয়েটা যেমনই মুখ ঘুরালছে, গোপূর্ণ তামাচা মেয়েটার কিন্তু চোখে লেগে যায়। যেমনই চোখে লেগেছে, চামাটা লাগার পরই পরই চোখে রোশনি না, একদম ডান চোখ থেকে রোশনি খতম। কত জোর যে মেরেছে আবু জেহেল, মেরে বলছে এবার যদি কালমা পড়েছো তো আরো মারব। মেয়েটা বলছে আবু জেহেল কি ক্ষতি করেছি, কি অন্যায় করেছি? আমি তো শুধু নবীর কালমা পাঠ করলাম, আমি তো ঈমান এনেছি, তোমার কিছু ক্ষতি করিনি। তুমি এমন ভাবে মারলে আমার ডান দিককার চোখের রোশনি গেল, আমি যে কিচ্ছু ডান চোখে দেখতে পাই না। আমার কচি বাচ্চা বাচ্চিকে কে মানুষ করবে? আবু জেহেল তুমি এমন কেন করলে? তখন আবু জেহেল বলছে খুবই তো ইয়া নবী করছো, খুবই তো নবী পাকের প্রশংসা করছো, আমি তোমার চোখ নষ্ট করলাম, যাও তোমার নবীর কাছে ভালো করে আনো, যাও। খুবই তো ইয়া নবী করছো, নবীর প্রশংসা করছো। ওই মেয়েটা বাপু তখন জবাব দিচ্ছে, এই আবু জেহেল, আমার আকার কাছে যেতাম কি যেতাম না সেটা পরের কথা, আর যখন তুই বলেই দিলি যে যাও তোমার নবীর কাছে, আমি যাব। এই আবু জেহেল, তোর কাম হচ্ছে বিগড়ে দেওয়া, আমার আকার কাম হচ্ছে ভালো করে দেওয়া। তোর কাম হচ্ছে কষ্ট দেওয়া, আমার আকার কাম হচ্ছে সুখ শান্তি দেওয়া। এই আলোচনা হয়েছে তাবতালুক আবু জেহেলের কাছে বাপু। ফের 2-4-10টা লোক জমা হয়ে গেল। ওই লোকটি এসে বলছে কি ব্যাপার, কি খবর? মেয়েটা বলছে যে আমার চোখে তামাচা মেরে আমার চোখের রোশনি শেষ করে দিয়েছে আবু জেহেল, আর আমাকে বলছে যা তোর নবীর কাছে ভালো করে। আমিও কথা দিলাম আবু জেহেলকে, নিশ্চয় আমার নবীর কাছে যাব। লোকটি বলছে এক্ষুনি তোমার চোখে তামাচা মেরে তোমার চোখে রোশনি শেষ করলে, তোমাকে এক চোখের অন্ধ বানিয়ে দিলে। শোনো মেয়ে, যদি না বিপদ ঠিক করে দে। আমরা আবু জেহেলের কাছে বসছি,
এসে তুমি আমাদের দেখাবে, তো আমরা কথা দিচ্ছি কালমা পড়ব। সুবহানাল্লাহ। মেয়েটা নিজের কচি বাচ্চা বাচ্চিকে ওই জায়গাতে বসিয়ে রেখে দিলেন, বসো, এক্ষুনি আমার নবীর কাছ থেকে আসি। দৌড় লাগাইলে মেয়েটা ডান চোখে হাত দিয়ে আছে নবী পাকের দরবারে, সালাম হইল, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার ইজ্জত বাঁচা, আমি আবু জেহেলকে কথা দিয়েছি। বলে কি কথা মা? বলে আমার চোখে তামাচা মেরে আমাকে অন্ধ বানিয়ে দিল আবু জেহেল, আপনার কালমা পড়ছিলাম বুঝলে, তাই আমাকে বলছে যা তোর নবীর কাছে চোখে রশনি ফিরিয়ে নিয়ে আয়। তাই হুজুর আমিও দাওয়া ঠুকে বলেছি যে তোর কাম ক্ষতি করা, আমার নবীর কামের সুধার করে দেওয়া, তোর কাম কষ্ট দেওয়া, আমার নবীর কাম সুখ শান্তি দেওয়া। হুজুর আমি ডান চোখে কিচ্ছু দেখতে পাই না, আমার আপনার দয়া নবী কিচ্ছু করলেন না, শাহাদাত উংলি জিভাতে লাগাইলেন, একটু সামান্য থুক মুবারক উঠালেন আর বলছেন মা চোখ বন্ধ করে থাকেন। চোখের পাতার উপরে নবী মুস্তাফা নিজের জীবতা থেকে একটু থুক উঠিয়ে লাগিয়ে দিলেন। লাগিয়ে বলছে বেটি আব তুমি চোখ খুলো। এবার যখন মেয়েটা চোখ খুলছে, মেয়েটা বলছে আকা এ যখন চোখ আমার ভালো ছিল যেমন দেখছিলাম ওর চাইতে হুজুর বেশি ভালো দেখছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাইতে বেশি ভালো দেখছি। ওই মেয়ে দৌড়িয়ে আসলো আর বলছে আবু জেহেল এইটা চোখ মার। জোরে বলুন মার এই চোখে। একটা চোখে মারলি আমার নবী লাভ মুবারক লাগাইলে তো দারুণ দেখতে পাচ্ছি, ফের তুই এই চোখে মার, ফের আমার নবী লাগাবে, ফের আমি দারুণ দেখব। বেরাদার আবু জেহেলার মারে, কিন্তু যেটি লোক এসেছিল ওরাও ফের কালমা পড়ে ইসলামে শামিল হলো। ভাইরা বাপিরা বন্ধু বোনেরা আমার, এ দুনিয়ার লোকেরা বলেই তো বন্ধুগণ অহরহ নবী দো জাহাं সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে অহরহ আমরা বলি আর বলতে থাকি আর মারতে দম তক বলতে থাকবো। কি শব্দ বলি নবী পাকের শানে? तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं, तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं, रसूल आए मगर कोई मुस्तफा तो नहीं, रसूल आए मगर कोई मुस्तफा तो नहीं, बशर वो हो के भी साये से पाक है वल्लाह, बशर वो हो के भी साये से पाक है वल्लाह, खुदा नहीं वो खुदा से मगर जुदा तो नहीं, खुदा नहीं वो खुदा से मगर जुदा तो नहीं, तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं। आयत बाकी तो मुलाकात बाकी, चलो खड़े।